ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার কি অবস্থা? আছি মোটামুটি। কিন্তু ভাই আমি কিন্তু এইচডব্লিউ একটা যতটুকু পারিছি করি জমা দিছি আপনার কাছে। আর একটা তো পারিইনি ভাই। কিন্তু ওগুলো তো আমার কাছে ক্রিটিক্যাল মনে হয়েছে। হুম। ওগুলো তো টিউটোরিয়াল ছিল, তাই না? জি। হুম। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দিছি, আপনারা কি স্ক্রিনটা দেখতেছেন? আর ভয়েসটাও ক্লিয়ার আছে কিনা? ক্লিয়ার ভাই। আচ্ছা, তো তো গৌতম ভাই যে বিষয়টা বলতেছিলেন যে আপনি মানে ক্রিটিক্যাল লাগতেছে, তাই না? মানে করতে ইজি হচ্ছে না। আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে যেইটুকু আপনাদের থেকে ইজি মনে হবে সেইটুকু আপনারা করে অন্তর সেটা জমা দিবেন। আর পরবর্তীতে আপনারা নিজেরা আলাদা আলাদা স্লাইড দেখতে পারেন। যেমন ধরেন এই যে শরীফুল ইসলাম ভাই, উনি এর আগে একটা জমা দিছিল। ওনার একদম প্রথমটা একটা আমরা দেখে আসি। উনি একদম প্রথম একটা আমাদেরকে দিছিলেন। তা সময় পাই নাই চেক করার জন্য, তো আজকে একটু ওটা চেক করে আসি। তো উনি একটা স্লাইড রেডি করছিল, তো আমরা স্লাইডের প্রিভিউটা আমরা দেখে আসি। ভাই এই জায়গাটা অ্যানিমেশন গুলো একটু বুঝতে পারিনি, এই জন্য এই সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারতেছি। এগুলো হচ্ছে কি আপনি ওই অ্যানিমেশন প্যান যে বিষয়টা ছিল ওখানে একটু উপর নিচ করে দিলে বরাবর হয়ে যেত। এগুলার একটা এন্ড অ্যানিমেশন দিতে হয়, আপনি এন্ড অ্যানিমেশন দেন নাই। প্রতিটার সাথে একটা একটা এন্ড অ্যানিমেশন দিয়ে দিলে, আর একটা উপরে চলে আসছে একটা নিচে চলে আসছে, স্টেপ বাই স্টেপ রাখবেন। যেটা আগে আসবে তারপরেরটাকে যেটা চিন্তা করছেন ওটা দিবেন, তাহলে চলে আসবে ওগুলো। তারপরে ভালোই কাজ করছেন। শুধু অ্যানিমেশন গুলা স্টেপ বাই স্টেপ ছিল না, বাকি বিষয়গুলো ঠিকই ছিল। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, ওনার যেটা উনি এই সপ্তাহের যে এসডব্লিউটা ছিল আমরা ওনার সেটা দেখে আসি। তো প্রথমটা ছিল হচ্ছে কি যে এটা লকারের। তো লকারেরটা 1 নাম্বার গেট, 2 নাম্বার গেট, 3 নাম্বার গেট। হ্যাঁ, পারফেক্ট। তো বিষয়টা হচ্ছে কি উনি সুন্দর করে করছেন। ওটা হচ্ছে কি একটা ইউটিউবের টিউটোরিয়াল থেকে উনি দেখে উনি এটা করছেন, আমার জন্য রেডি করছেন। রেডি করে উনি এটা আমাদেরকে জমা দিয়েছেন। সুন্দর কাজ করছেন, কনসেপ্ট গুলা বুঝছেন, এটাই যথেষ্ট। এরপর এটা হচ্ছে গিয়ে এদিক থেকে স্লাইড হয়ে আসবে। তো প্রথমটাকে আমরা একটু স্লাইডটাকে ওপেন করে নিই, আমরা জাস্ট দেখি। এটাকে জাস্ট এতটুকু না আনে, এটা এইটুক পর্যন্ত আসার কথা ছিল, এইটুক পর্যন্ত এটাকে আনা যেত। বিষয়টা সুন্দরই করছেন, কিন্তু এগুলো এইটুক জায়গা পরিমাণ আসার আসার কথা ছিল। এগুলো এইটুক পর্যন্ত আসলে জিনিসটা এখন দেখে মনে হচ্ছে যে কোনো একটা আমরা ড্রয়ার খুলছি, একটু করে খুলছি, বাকিটা আমরা খুলিনি। ঠিক এরকম একটা জিনিস দেখা যাচ্ছে। তো ইউটিউব ভিডিও তো এরকম ছিল না, তারপরেও কাজটা ভালোই করছেন, প্র্যাকটিস করছেন, এটার জন্যই ধন্যবাদ আপনাকে। এরপর হচ্ছে গিয়ে মুহাইমিনুল হক মিনহাজ, ওনার প্রথম স্টেপটা আমরা দেখে আসি।
এটা যা সম্ভব একটা জাস্ট এডিট ছিল, তাই না? কোনো অ্যানিমেশন সেট হয়তো ছিল না এখানে। হুম, এটা হচ্ছে বুক ফোল্ডের ওটা। হুম, সুন্দর কাজ করেছেন, মাশাল্লাহ। এরপর হচ্ছে কি আমরা সাব্বির আহমেদ ওনার এসডব্লিউটা আমরা দেখে আসি। এটার প্রিভিউটা আমরা দেখি। উম, এটা তো হয়নি। এখানে হাতটা শেক করার কথা ছিল, ভাই শেক করবেন। এইখানে সবগুলো একসাথে করতে পারতাছিলাম না, একটার পর একটা অ্যানিমেশন হচ্ছে। আবার ভিডিও দিছেন যেটা, সবগুলা করার ওখানে ভাই ভিডিওতেও আপনার এই কাটা কাটা ভিডিও করা, আর কি ওরকম ভাবে ডিটেলস নাই। আমি চেষ্টা করছি বাট পারিনি। এটা আমিও রেডি করছিলাম, দেখছেন যে বাট আলাদা আমি আলাদা হচ্ছে অ্যানিমেশন গুলো, এগুলো সব এক। এগুলো হচ্ছে কি এটাকে এটাকে দিতে হয় হচ্ছে কি উইথ প্রিভিয়াস করে দিলে এগুলা মানে একসাথে হয় সবগুলো। ও যেটা করছিল সেটা হচ্ছে কি উইথ প্রিভিয়াস করে দিছিল। তো যাই হোক, চেষ্টা করছেন, সমস্যা নেই। সামনে যখন আরো কাজ করবেন আরো বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। ভাই আমারটা আর ওপেন করার দরকার নেই, ভাইয়াদের মাঝে আমারটা ভাই কিছুই না ভাই। অসুবিধা নাই ভাই, আপনিও সামনে করবেন। তো এগুলো তো আপনি ঠিকই করছেন, এগুলো তো ঠিকই ছিল। তো এই জায়গায় ভাই ওই যে যেগুলো মানে পরবর্তী স্টেপের ওইগুলো অ্যাড করতে পারি নাই ভাই, ওর কোনো ভিডিও পাইনি আমি ওনার। পরবর্তী স্টেপের ওগুলো ওগুলো তো ভিডিও তো ছিল। পাইনি ভাই। তো আপনি লিঙ্ক এগুলাকে কি দিছিলেন, গ্রুপ সেই লিঙ্কে করছেন? কোনো ভিডিও আসেনি, পরে ওই লিঙ্ক থেকে আবার না পাইলে আসছে। আচ্ছা, এগুলোর যে কাজটা ছিল ওটা হচ্ছে কি এগুলো জাস্ট অ্যানিমেশনে গিয়ে এই যে অ্যানিমেশনে যাবেন, অ্যাড অ্যানিমেশন থেকে এই লাইন অ্যানিমেশনটা নিয়ে জাস্ট এইটাকে এইটুক পর্যন্ত ট্র্যাক করে দিন। এরপর সেম এই অ্যানিমেশনটাকে ক্লিক করবেন। তারপর এটা ক্লিক করার পরে অ্যানিমেশন পেন্টার, তো আচ্ছা এই এটা এটাকে ক্লিক করে অ্যানিমেশন পেন্টারটা ওপেন করে জাস্ট এটার উপর দিয়ে দিবেন। আবার এটাকে ওপেন করে এটার উপর দিয়ে দিবেন, এটাকে ওপেন করে এটার উপর দিয়ে দিবেন। এরপর কি করবেন, জাস্ট এগুলোকে ক্লিক করবে, ক্লিক করে আস্তে আস্তে লাইনটাকে ঠিক করে দিন। এরপর এগুলোকে ক্লিক করে যদি অ্যানিমেশন পেনে যাই, অ্যানিমেশন পেন থেকে সবগুলোকে যদি আমরা অন ক্লিকে রাখি সবগুলো, এটাকেও যদি ফার্স্টার অন ক্লিক, তো এবার একটু প্রিভিউটা আমরা দেখে আসতে পারি। ঠিক এইভাবে করে ট্র্যাক করছে। এরপর এটা আসছে, এরপর এটা আসছে, এরপর এটা আসছে। তো এখন আমি যদি আরেকটু সময় দিয়ে যদি এগুলাকে আমি বরাবর অ্যাডজাস্ট করতাম, শেপ গুলা যদি বরাবর করে নিতাম, এরপর কিছু ইনফরমেশন অ্যাড করতে চাইলে ওগুলোকে আমি চাইলে এখানে অ্যাড করে দিতে পারতাম। কিন্তু এখন যেহেতু আমি জাস্ট আপনাকে একটু বেসিক ধারণা দিয়েছি, তো এটাই যথেষ্ট বিষয়টা বোঝার জন্য। তো এখানে আমি যেটা করছি, এই যে লাইন সেগমেন্ট অ্যানিমেশন একটা আছে না, অ্যাড অ্যানিমেশনে গেলে একটু নিচে নামলে এই যে লাইনস অ্যানিমেশন, এটা হচ্ছে মোশন পার্টস এর আন্ডারে। তো এখান থেকে নিয়ে আমি জাস্ট এগুলোকে ড্র্যাগ করে দিছি। এরপর অ্যানিমেশন পেন্টার থেকে আমি ওই অ্যানিমেশনটাকে অন্যান্য সব শেপসে আমি কি করেছি, কপি করে দিছি, অ্যানিমেশন পেন্টার থেকে কপি করে দিছি। স্লাইডটাকে দেখতেছি, স্লাইডটা বরাবর হয়ে যাচ্ছে এরকম যেমন দেখা যাচ্ছে যেগুলো আসতেছে এভাবে। তো ঠিক এটাই ছিল হচ্ছে কি বিষয়। তো ভাই এখানে জিনিসটা অ্যানিমেশন আরো পেনটা সুন্দর। কিভাবে কি করছেন? আচ্ছা, অ্যানিমেশন পেন্টারের বিষয়টা, জি হ্যাঁ জি জি। অ্যানিমেশন পেন্টারটা দেখাচ্ছি। তাহলে আমি একটু ব্যাকে যাই, ঠিক আছে? তো অ্যানিমেশন পেন্টারের বিষয়টা হচ্ছে গিয়ে প্রথমে যে কোনো একটা অ্যানিমেশন আমরা দিয়ে দিব। তো আমি মনে করি লাইন অ্যানিমেশন থেকে এটাকে এই ঠিক এইখানে আমি এনে রেখে দিছি। তো রেখে দেওয়ার পরে ঠিক এই অ্যানিমেশনটাকে আমি অ্যানিমেশন পেন্টার দিয়ে কপি করব, ঠিক আছে? এটাকে, তো এটাকে সবার আগে যে শেপসটাতে আমি আমার অ্যানিমেশনটা দিচ্ছি ওটাকে আমি সিলেক্ট করব।
ওটাকে সিলেক্ট করা অবস্থায় কিন্তু আমার অ্যানিমেশন পেন্টারটা কি হবে, ওপেন হবে, এই ট্যাবটা ইনেবল হবে। তো আমি এটাকে ক্লিক করে যদি এর পরবর্তী যে শেপস গুলো আছে, যেমন ধরেন এটা একটা শেপ, এটাতে আমি ক্লিক করে দিছি, এটাতেও কপি হয়ে গেছে। এরপর আমি আবার যদি এটাতে সিলেক্ট করে রাখি অ্যানিমেশন পেন্টার, তৃতীয় নাম্বারটারে দিলে এটাতেও কপি হয়ে গেছে। চতুর্থটাতে দিয়ে আমি অ্যানিমেশন পেন্টার থেকে চতুর্থ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন জিনিসগুলো কি হয়ে গেছে, কপি হয়ে গেছে। তো আপনারা যদি হোম ট্যাবে যদি আমরা খেয়াল করি, যে ফরম্যাট পেন্টার যে অপশনটা ছিল, ফরম্যাট পেন্টারের কাজটা কি ছিল? কাজটা ছিল হচ্ছে কোনো একটা ডিজাইনকে অন্য কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে, একটা প্যারাগ্রাফকে যদি আমরা এডিট করি অন্য একটা প্যারাগ্রাফে, সেই এডিটটাকে আমরা কপি করে দেওয়ার জন্য, যাতে খুব সহজে কপি করে দেওয়া যায়, সেজন্য আমরা অ্যানিমেশন পেন্টার ইউজ করতাম। ঠিক তেমনই এখানে হচ্ছে গিয়ে অ্যানিমেশন পেন্টার, আর এখানে হচ্ছে গিয়ে ফরম্যাট পেন্টার। তো ঠিক সেম একটা জিনিস। এই পেন্টার গুলোর কাজ হচ্ছে গিয়ে কপি করে দেওয়া কোনো একটা নির্দিষ্ট জিনিসকে অন্য একটা শেপ বা অন্য একটা টেক্সট বক্সের সাথে। এখন যদি জিনিসটা আমরা দেখি, এই যে ভাই এখন মনে করেন এখন যে আমি এখানে একটি চারটা একসাথে ভাই আনতে চাইতেছি, এটা কিভাবে আনবো? মানে চারটা শেপ একসাথে আসবে, ঠিক আছে না? হ্যাঁ একসাথে হ্যাঁ, ওই আসবে। যে আমার ওই ভিডিওটার মতো। হ্যাঁ, আপনার ভিডিওটার মতো চারোটাকে একসাথে আনতে চাইলে আমরা এই যে অ্যানিমেশন পেনটাকে ওপেন করি না, এই যে এটা অ্যানিমেশন আছে, তো এটাকে সিলেক্ট করে যখন আমরা অ্যানিমেশন পেনটাকে ওপেন করি, কিংবা এই যে টাইমিং এর এখানে একটা অপশন আছে টাইমিং, এখান থেকে অন ক্লিক এর জায়গায় উইথ প্রিভিয়াস দেওয়া যায়। কিন্তু অ্যানিমেশন পেনটাকে ওপেন করে যদি আমরা এটাকে দিছি হচ্ছে গিয়ে অন ক্লিক, তাহলে এটাকে দিব হচ্ছে গিয়ে আমরা উইথ প্রিভিয়াস। এরপর এটাকেও দিব আমরা উইথ প্রিভিয়াস, এটাকেও দিব আমরা উইথ প্রিভিয়াস। এখন জিনিসটা একটু খেয়াল করে দেখেন, এগুলা কিন্তু অনেকটা কি টাইপসের, স্লাইড টাইপসের, যে একটা জিনিস, একটা শেপ বা কোন একটা জিনিস অটোমেটিক্যালি এদিক দিয়ে আসতেছে, যেন মনে হচ্ছে যে আমি কোন একটা জিনিস বাইর করতেছি। এখন জিনিসটা যদি একসাথে সবগুলো চলে আসে, আপনার অডিয়েন্স কিন্তু বুঝতে পারবে না। তো ওটার জন্য যদি আমরা এগুলাকে ক্লিক করে যদি ডিলেটা একটু বাড়িয়ে দিই, এরকম করে যদি আমরা ডিলেটা একটু বাড়িয়ে দিই, তাহলে কিন্তু জিনিসটা কি হয়, একটু দেখতে ভালো দেখায়। তো এটার আমরা একটু ডিলেটা বাড়িয়ে দিতে পারি। তো এগুলো আমরা আজকের ক্লাসে মূলত দেখবো, আমরা এই এই বিষয়গুলো, এগুলো সম্পর্কে আজকের ক্লাসে আমরা ক্লিয়ার হয়ে যাব, একটা জিনিস শিখাবো। তো এখন যদি আমরা দেখি, জাস্ট ক্লিক করার পরে এটা আসছে, এটার পর এটা আসছে, এটার পরে এটা আসছে, এরপর এটা চলে আসছে। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এটা হচ্ছে গিয়ে উইথ প্রিভিয়াস যেই কনসেপ্টটা আছে, এটা এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকেও দিতে পারবেন, এখান থেকেও দিতে পারবেন, যেখান থেকে ইচ্ছা হয় আপনার, যেখানে আপনার সুবিধা হয় আপনি সেখান থেকে দিতে পারবেন। আচ্ছা, তো এটাকে আমরা সেভ করে দিই, অসুবিধা নেই। এরপরে আরেকজন স্টুডেন্ট দীপ্ত দাস, ওনারটা একটু আমরা দেখে আসি, ওনার এসডব্লিউ নাম্বার 1, উনি MP4 পাঠিয়েছেন, অসুবিধা নেই, MP4 পাঠিয়েছেন, কিন্তু উনি যদি পাওয়ার পয়েন্টের স্লাইড দিত তাহলে আমরা বিষয়গুলোকে পরবর্তীতে বুঝতে পারতাম উনি কিভাবে করছে। আফটার অল সবগুলো বিষয় কিন্তু ওনার ক্লিয়ার আছে, জিনিসটা সুন্দর দেখাচ্ছে, তো ইটস ওকে। এরপরে ওনার সেকেন্ড অ্যানিমেশনটা একটু আমরা দেখে আসবো, যেটা উনি দ্বিতীয় নাম্বার স্টাফ দিয়েছেন। ওনার এটা হচ্ছে গিয়ে অনেকটা এরকম, হুম, উনি পুরো বিষয়টা কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্টও করছেন, ভিডিওর মতো সুন্দর করে কাজগুলো করছেন। তো যেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দিয়েছি ওখানে, ওই ভিডিওগুলো একটা সময় আমিও কিন্তু রেডি করছিলাম, আমি ওই বিষয়গুলো সম্পর্কে আমার ধারণা আছে যে কিভাবে জিনিসগুলো তারা রেডি করছেন। তো জিনিসগুলোতে না বোঝার মতো আমি তেমন কিছু একটা দেখিনি। তো আপনারা যদি সময় নিয়ে জিনিসগুলোকে দেখতেন বা জিনিসগুলোতে সময় দিতেন, তাহলে আপনাদেরও কিন্তু কি হতো, জিনিসগুলো ক্লিয়ার হতো। আচ্ছা, তো আজকের ক্লাসের মূল টপিকসে আমরা চলে আসি। ভাই আমারটা দেখানো গেছে? আপনারটা, হ্যাঁ আপনারটা তো আমরা প্রথমেই দেখছিলাম। আপনি কি ক্লাসে ছিলেন না মনে হয়? প্রথম দিকে মনে হচ্ছিলাম না, আমি তো 9টা 4-এ আসছিলাম। আচ্ছা ভাই, যদি আরেকবার দেখাতেন একটু ভালো হইতো, আমি অবশ্য ছিলাম না মনে হয়। আচ্ছা সমস্যা নেই, আমরা আরেকবার দেখাচ্ছি একটা।
তো উম, আমরা ওনারটা আরেকবার দেখে নিই। তো ওনার প্রথমটা হচ্ছে গিয়ে কোনো অ্যানিমেশন ছিল না, এটাতে জাস্ট একটা শেপস এর বিষয়, না শেপ কাটিং এর বিষয়, এই যে শেপ মার্চের বিষয় ছিল এটা। তো বিষয়টা উনি করছেন, কিন্তু এটা আরো ক্লিয়ারলি করার কথা ছিল। এরকম এই যে এখান দিয়ে আপনি কিছু গ্যাপ রেখে দিচ্ছেন, এইখানে গ্যাপ রেখে দিচ্ছেন, এগুলা কিন্তু জিনিসটা তেমন একটা স্ট্যান্ডার্ড লাগতেছে না। তো খুব ইজি একটা প্রসেস ছিল, জাস্ট কয়েকটা শেপ নিয়ে ওগুলাকে জয়েন করে বা গ্রুপ করে আরেকটা শেপকে দিয়ে মার্চ করে দিছে, এরপর পেছনে একটা পিকচার দিয়ে দিছে। এরপর এস ডাব্লিউ টুটাতে একটা ওই যে বুকস এর ওটা, যেটা দীপ্ত দাস করেছে আমাদের জন্য, ঠিক সেই সেম জিনিসটা ছিল। আমরা বিষয়টা আবার দেখে আসি। তো সুন্দর কাজ করছেন, এটা বরাবর হয়েছে। যেটা সবচেয়ে ইজি সেটাই আপনি একটু গরমিট করছেন, অসুবিধা নেই। ভাই আমি সামনে পরবর্তীতে হয়তো আরেকটা দিতে চাইছিলাম, ওইটা হয়তো যাই নাই। ওইটা যে একটু গিয়া হয়েছিল ওটা দেখছিলাম আমি, আর পরবর্তীতে আমি আরেকটা করছিলাম, আচ্ছা ওইটা হয়তো দেওয়া হয় নাই। আচ্ছা, ওইটা আমি অসুবিধা নাই, দেওয়ার পর যেগুলা হ্যাঁ করছেন ওগুলো সুন্দর হয়েছে। সামনে যখন আপনারা প্র্যাকটিস করবেন আরো ভালো করে, সে সময় আপনারা আরো কিছু ধারণা পাবেন। তো আজকে আমরা আরেকটা জিনিস দেখবো। তো জিনিসটা দেখার আগে আমি একটু জিনিসটার একটা প্রিভিউ আপনাদেরকে দেখাইনি। একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিই, জিনিসটা আমরা আজকে কি শিখবো মূলত। তো সেটা হচ্ছে কি, আমরা শিখবো এটা না, তো যেটা শিখবো সেটা হচ্ছে আমি জাস্ট এটাকে একটা কাজ করি, স্লাইডটাকে আমি অন্য একটা স্লাইডে নিয়ে আসি, অন্য একটা ডকুমেন্ট আমি এটাকে নিয়ে আসি, ঠিক আছে? জাস্ট অন্য একটা ডকুমেন্টে নিয়ে আসছি, নিউ স্লাইডটাকে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিচ্ছি, জাস্ট আমি ওটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। তো যেটা করব, এই সাউন্ডটাকে আমরা ডিলিট করে দিব। আমরা জাস্ট এখন একটা প্রিভিউ দেখব। তো আশা করি আপনারা বিষয়টা দেখতে পারতেছেন, অনেকটা একটা টাইমার টাইপস এর অপশন। তো আমরা জিনিসটাকে আরো সুন্দরভাবে দেখবো যদি আমরা একটা কাজ করি। এখানে আমরা যদি একটা পেছনে একটা ব্ল্যাক কালার শেপ দিয়ে দিই, আমি জাস্ট একটা ব্ল্যাক কালার শেপ নিয়ে বা ফর্মেট ব্যাকগ্রাউন্ড থেকে জিনিসটা করা যায়। আমি একটা ব্ল্যাক কালার শেপ নিয়ে ব্রিং টু ব্যাক। তো এবার জিনিসটা আমরা আরেকবার প্রিভিউ করি। তো আশা করি আপনারা জিনিসটা দেখতে পারছেন, জিনিসটা কেমন ছিল। তো এটা হচ্ছে কি একটা অ্যানিমেশন, জাস্ট দুইটা শেপ আর 5টা টেক্সট বক্স এবং পেছনে একটা ব্যাকগ্রাউন্ড। তো এটা নিয়ে জিনিসটার একটা অ্যানিমেশন ছিল। তো আমরা ফরম্যাট থেকে যদি আমরা অ্যানিমেশনে এসে যদি আমরা অ্যানিমেশন প্যানটাকে ওপেন করি, কেন আমরা একটা ধারণা পেয়ে যাচ্ছি যে জিনিসটা ঠিক কেমন করে ওরা বানাইছে। তো ঠিক এই জিনিসটাকে আমরা কি করবো, এখন একটু রেডি করব। তো রেডি করার জন্য এইটাতে যদি আমরা খেয়াল করি, এখানে ওরা কি করছে, পেছনে একটা শেপ নিছে, এটার উপর আরেকটা শেপ নিছে। এই দুইটাকে চাইলে একসাথে কি করে দেওয়া যায়, গ্রুপ করে দেওয়া যায়। তা আমরা কি করব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে একটা সার্কুলার শেপ নিব, জাস্ট একটা সার্কুলার শেপ নেওয়ার পরে আমরা কি করব, কন্ট্রোল বাটন এবং শিফট বাটন প্রেস করে আমরা একটা বরাবর একটা পারফেক্ট একটা শেপ আমরা ড্র করব। ড্র করার পরে আমরা কি করব, অ্যালাইনমেন্টে গিয়ে অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল। এরপর আমরা করব কি, এটাকে ক্লিক করে কন্ট্রোল ডি প্রেস করব। ডি প্রেস করার পরে এটাকে আমরা জাস্ট একটা ব্ল্যাক কালার দিয়ে কন্ট্রোল এবং শিফট প্রেস করে একটু ছোট করে দেব সাইজটা, ওটা হচ্ছে আর একটু ছোট করে দিব, আর একটু ছোট করে দিলে বেশ ভালো লাগে। তো ঠিক এইটুকু করলে যথেষ্ট। এরপর আমরা এটাকে অ্যালাইনমেন্টে গিয়ে অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল। এরপর এটাকে আমরা জাস্ট একটা কালার দিব। তো এখানে যদি আমরা পারফেক্ট কালারটা না পাই, আমরা কি করব, এখান থেকে গিয়ে আমরা স্ট্যান্ডার্ড থেকে জাস্ট কোন একটা লাইট গ্রিন কালার আমরা চুজ করে দিব। এরপর শেপ আউটলাইনটাকে আমরা জাস্ট নো আউটলাইন করে দিব। তো ঠিক এইটুকু কাজটা করার পরে আমরা কি করব, এই দুইটাকে চাইলে এখন আমরা গ্রুপ করে দিতে পারি। কন্ট্রোল প্রেস করে রেখে আমরা দুটোটাকে ফরম্যাট থেকে এসে গ্রুপে ক্লিক করে আমরা এটাকে গ্রুপ করে দিতে পারি। এখন আমরা চাই যে এইখানে যদি আমরা খেয়াল করি, এগুলো কিন্তু একটা একটা টেক্সট বক্স, এখানে কিছু সংখ্যা রাখছে, এখানে কিছু সংখ্যা রাখছে।
তো এরকম জিনিসটা চাইলে আমরা ড্র করতে পারি। এখানে কিছু সংখ্যা রাখছে, আমরা কি করব, কিছু সংখ্যা রাখবো। তো সংখ্যার জন্য যে কাজটা করব, যেহেতু সংখ্যা হচ্ছে একটা টেক্সট, তো আমরা এর জন্য অবশ্যই একটা টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নিয়ে আমরা কি করব, আমাদের সাইজটাকে একটু বাড়িয়ে দিব। সাইজটাকে বাড়িয়ে দিয়ে সবার আগে আমরা শেষের দিক থেকে শুরু করব, অর্থাৎ 5 এর থেকে আমরা শুরু করব। মানে অনেকটা 5 4 3 2 1 এরকম হবে। তো এটাকে জাস্ট আমি চাইলে একটু বোল্ড করে দিতে পারি। বোল্ড করে দেওয়ার পর আমি কি করব, শেপ ফিল থেকে জাস্ট এই কালারটাকে আমরা, সরি শেপ ফিল না, আমরা কি করব, এই যে আমাদের টেক্সটের যে ফিলটা আছে ওই ওই ফিলটাকে আমরা ইয়া করতে পারি। তো এখান থেকে আইড্রপার টুল নিয়ে আমি যদি এই কালারটাকে স্যাম্পল করে দিই, আমার এই নাম্বারের মধ্যে কিন্তু সেম কালারটা চলে আসছে। এরপর আমরা এটাকে একটু বরাবর করে ইয়া করে নিয়ে জাস্ট এটা আমরা কন্ট্রোল টি করে দিব, একটা ডুপ্লিকেট বের করে দিব। বের করে দিয়ে এটাকে আমরা সাইডে রেখে দিব। এরপর এটাকে নিয়ে আমরা চাইলে মাঝখানে বসিয়ে দিতে পারি। এরপর এটার পর আমরা কি কি করতে পারি, এটাকে আমরা সিলেক্ট করে এখানে আমরা 4 লিখতে পারি। এটার কন্ট্রোল ডি বের করে আমরা জাস্ট এটাকে নিয়ে এখানে মাঝখান বরাবর বসিয়ে দিতে পারি। এটাকে নিয়ে আমরা জাস্ট এখানে 3 লিখতে পারি। 3 লেখার পরে কন্ট্রোল ডি করে ডুপ্লিকেট রেখে দিব। এটাকে নিয়ে আমরা কি করতে পারি, এখানে বসিয়ে দিতে পারি। এরপর এটাকে ডিলিট করে আমরা এখানে 2 লিখতে পারি। সিলেক্ট করে কন্ট্রোল ডি করে ডুপ্লিকেট রেখে আমরা এখানে দিয়ে দিতে পারি। 2 এর পরে অবশ্যই 1 লিখে 1টাকে আমরা এখানে বসিয়ে দেব। মানে 5 4 3 2 1। তো এরকম হবে বিষয়টা। সবার আগে আমরা পেছনের জিনিসটাকে একটা অ্যানিমেশন দিব। তো এটার অ্যানিমেশনটা হবে হচ্ছে কি কুইল। তো কুইল অ্যানিমেশন দেওয়ার পর আমরা কি করব, অ্যানিমেশন পেনটাকে ওপেন করব। এটাকে আমরা অন ক্লিকে রাখবো, কিন্তু এটাকে আমরা টাইমিং এ গিয়ে ডিউরেশন দিব হচ্ছে কি আমরা জাস্ট 1 সেকেন্ড। ডিউরেশন দিব হচ্ছে কি আমরা জাস্ট 1 সেকেন্ড, কিন্তু রিপিট অপশন দিব আমরা 5। মানে 1 সেকেন্ড করে 5 বার রিপিট করবে জিনিসটা। তো এখানে একটা প্রিভিউ দেখতে পাচ্ছি যে 1 সেকেন্ড করে 5 বার। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে কি করছে, জাস্ট দুইটাকে গ্রুপ করে নেই, দুটোটাকে একসাথে এক করছে। তো আমরা এই দুটোটাকে গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করে আমরা এটাকে হুইলে রাখছি। এরপর এটা যদি খেয়াল করি, তো 5 নাম্বার এটাকে একটা অ্যানিমেশন দিচ্ছে, ওটা হচ্ছে গিয়ে অ্যাপিয়ার। তো আমরা কি করব, এখানে এসে আমরা হোমে যাব। হোমে গিয়ে আমরা সিলেক্ট থেকে সিলেকশন পেন কি করব, আচ্ছা সিলেকশন পেন না, আমরা কি করব, এগুলোকে জাস্ট এইভাবে করে না রেখে আমরা আগে আস্তে আস্তে করে একটা একটা অ্যানিমেশন দিয়ে দিই, তাহলে জিনিসটা ইজি। তো সবার আগে আমরা 5 যেটা আছে এটাকে একটা অ্যানিমেশন দিব। এটার অ্যানিমেশন দিব হচ্ছে কি আমরা অ্যাপিয়ার। অ্যাপিয়ার দেওয়ার পরে আমরা ঠিক এটাকে ফলো করব, অ্যাপিয়ারটাকে আমরা জায়গায় রাখবো। এরপর আমরা এখানে একটা অ্যান্ড অ্যানিমেশন দিব। অ্যান্ড অ্যানিমেশন আমরা কোথা থেকে দিব, অ্যাড অ্যানিমেশন। অ্যাড অ্যানিমেশন থেকে নিচে ডিসঅ্যাপিয়ার। তো ডিসঅ্যাপিয়ার আমরা একটা অ্যানিমেশন দিব। ঠিক এটাকে যদি আমরা ফলো করি, এটাকে কিন্তু 1 সেকেন্ড ডিলে দিছে, ডিলে। তো ডিলের বিষয়টা হচ্ছে গিয়ে একটা অ্যানিমেশনের পরে আরেকটা অ্যানিমেশন মুভ করার একটা বিষয়। তো এটাকে আমরা উইথ প্রিভিয়াস করে দিয়ে জাস্ট ডিলেটাকে আমরা 1 সেকেন্ডের ডিলে করে দিব আমরা। তো এখন যদি আমরা একটু প্রিভিউটা দেখে আসি, তো দেখতে পারতেছেন বিষয়টা কিন্তু 5 সেকেন্ড হয়েছে, হওয়ার পর কিন্তু জিনিসটা সঙ্গে সঙ্গে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এরপরে আমরা কি করব, 4 নাম্বার এটাকে এনে 5 নাম্বারের উপর বসিয়ে দিব। বসিয়ে দিয়ে এটাকে আমরা কি করব, একটা অ্যানিমেশন দিব, ওটা হচ্ছে অ্যাপিয়ার। অ্যাপিয়ার দেওয়ার পরে এটাকে আমরা কি করব, ঠিক এটাতে যে বিষয়টা আমরা ফলো করছি এটাকে আমরা দিব হচ্ছে গিয়ে উইথ প্রিভিয়াস। উইথ প্রিভিয়াস দিয়ে এটার ডিলেটাকে আমরা ওটার সাথে রাখবো। তো 4 নাম্বার এটার অ্যানিমেশন দেওয়া শেষ। অ্যানিমেশন দিচ্ছে হচ্ছে কি অ্যাপিয়ার। এরপর এটাকে সিলেক্ট করে আমরা কি করে দিব, উইথ প্রিভিয়াস করে দিব। আবার সেম প্রসেস, এখানে একটা এন্ড অ্যানিমেশন দিব, ডিসঅ্যাপিয়ার। ডিসঅ্যাপিয়ার দেওয়ার পরে এটাকে আমরা দিব হচ্ছে কি ডিসঅ্যাপিয়ার দিব হচ্ছে কি উইথ প্রিভিয়াস। উইথ প্রিভিয়াস দেওয়ার পরে এটা ডিলেটাকে আমরা বাড়িয়ে দিব হচ্ছে কি 2 সেকেন্ড। ঠিক এইখানে যে বিষয়টা আমরা ফলো করছি, এই যে এইখানে আমরা কি করছি, 2 সেকেন্ড ডিলে দিছি আমাদের সেকেন্ড টেক্সট বক্সের, অর্থাৎ 4 এর সাথে 4 এর যেটা ডিলে ছিল ওটাকে আমরা জাস্ট 2 সেকেন্ড ডিলে করে দিছি। তো ঠিক এটাকে আমরা কি করছি, 2 সেকেন্ড ডিলে করে দিছি। এটাকে যেটা আমরা খেয়াল করে দিই 2 সেকেন্ড ডিলে করে দিছি। এরপর 3 নাম্বার এটাকে আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে এসে এটাকে আমরা করবো কি অ্যাপিয়ার অ্যানিমেশন দিব। অ্যাপিয়ার দেওয়ার পরে এটাকে আমরা কি করে দিব, উইথ প্রিভিয়াস। উইথ প্রিভিয়াস করে দেওয়ার পরে এটাকে আমরা কি করব, এটার একটা ডিলে অ্যানিমেশন দিব বা একটা এক্সিট অ্যানিমেশন। এক্সিট অ্যানিমেশন, ডিসঅ্যাপিয়ার, উইথ প্রিভিয়াস, এটার ডিলে নেসটাকে আমরা জাস্ট 3 সেকেন্ডে নিচ্ছি।
এরপর আমরা করবো কি 2 নাম্বারটাকে আনবো, 2 নাম্বারটাকে এনে জাস্ট বরাবর মাঝখানে এনে জাস্ট অ্যাপিয়ার এর পরে অন কিলিং এর জায়গায় উইথ প্রিভিয়াস এর জায়গায় আবার অ্যাড অ্যানিমেশন, এক্সিট অ্যানিমেশন উইথ প্রিভিয়াস, ডিলেনেস 4 সেকেন্ড, জাস্ট 4 সেকেন্ড। এরপর হচ্ছে কি জাস্ট 1, এই যে 1 এটা হচ্ছে কি অবশিষ্ট, এটাকে আমরা এখানে এনে এরপর এটাকে আমরা অ্যাপিয়ার দিব, অ্যাড অ্যানিমেশন উইথ প্রিভিয়াস, অ্যাড অ্যানিমেশন ডিসঅ্যাপিয়ার উইথ প্রিভিয়াস, ডিলেনেস 5 সেকেন্ড। তো এবার আমাদের মোটামুটি কাজগুলো করা শেষ। আমরা যদি এখন এন্টার দিই তো জিনিসটা ঠিক আমাদের ঠিক এই প্রসেসে শো করতেছে। তো এটাকে আমরা যেটা দেখছি ওটা হচ্ছে গিয়ে টাইমার, অনেকটা টাইমার টাইপস হয়েছে। তো আমরা যদি ইনসার্ট থেকে যদি আবার শেপসে গিয়ে আমরা জাস্ট একটা মানে ব্যাক একটা শেপ দিয়ে দিই বা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমরা একটা কালার দিয়ে দিই, তারপরে ফিল কালার, ঠিক আছে, আউটলাইন কালার নো আউটলাইন, দেন আমরা জিনিসটাকে যদি আচ্ছা সরি আমরা এটাকে কি করব ফরম্যাট ট্যাগকে টাইম টু ব্যাক। এবার আমরা জিনিসটাকে যদি খেয়াল করি তাহলে দেখতেই পারতেছেন যে খুব সুন্দর একটা জিনিস কিন্তু আমরা এই মুহূর্তে রেডি করছি। তো এটা রেডি করা কিন্তু তেমন একটা টাফ বিষয় না, যদি আমাদের বেসিক ধারণা থাকে যে জিনিসটা কিভাবে রেডি করতে পারে তাহলে কিন্তু আমরা জিনিসটা রেডি করে ফেলতে পারি। তো এবার আমরা একটু দেখবো যে আমরা অ্যাকচুয়ালি এখানে কি কি কাজ করেছি। সর্বপ্রথম আমরা পেছনে একটা ব্যাকগ্রাউন্ড এনেছি, অনেকটা সার্কুলার ব্যাকগ্রাউন্ড। এখানে দুইটা শেপ ইউজ করছি, দুইটা শেপকে আমরা গ্রুপ করছি। গ্রুপ করার পরে আমরা অ্যানিমেশনে এসে হুইল অ্যানিমেশন দিয়ে আমরা কি করছি এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা কি করছি টাইমিং এ গেছি। টাইমিং এ আমরা এটার ডিউরেশনটাকে 1 সেকেন্ডে রাখছি, রিপিটনেসটাকে 5 এ দিছি। 5 এ দিয়ে আমরা জাস্ট এটাকে ওকে প্রেস করছি। ওকে প্রেস করার পরে এটার স্টার্টিংটাকে আমরা জাস্ট অন ক্লিক এ রাখছি। এরপরে আমরা কি করছি এই যে 5 বাট এই টেক্সট বক্সটা আমরা রাখছি, ওটাকে আমরা কি করছি অ্যানিমেশন দিচ্ছি হচ্ছে কি অ্যাপিয়ার দেওয়ার পর ওটাকে আমরা উইথ প্রিভিয়াস রেখে এরপর ওটার একটা এক্সিট অ্যানিমেশন দিছি, ওটাকে আমরা দিচ্ছি হচ্ছে কি ডিসঅ্যাপিয়ার। এরপর ওটাকে ডিসঅ্যাপিয়ার দিয়ে আমরা ওটার জাস্ট ডিলেনেসটাকে ডিলে। তো ডিলে হচ্ছে গিয়ে একটা শেপসেটকে যদি আমরা উইথ প্রিভিয়াস দিই কিংবা আফটার প্রিভিয়াস দিই তো সেই ক্ষেত্রে ওটার কত সেকেন্ড পর গিয়ে এর পরবর্তী অ্যানিমেশনটা অ্যাপিয়ার হবে, ঠিক ওই বিষয়টা কিন্তু ডিলে আমাদেরকে রেডি করে দেয়। তো এটাকে আমরা 1 সেকেন্ড ডিলে দিছি। ঠিক সেই সেম প্রসেসে আমরা কি করছি 5 থেকে নিয়ে 1 পর্যন্ত যেগুলো শেপ আমরা রাখছি সবগুলোকে আমরা অ্যাপিয়ার অ্যানিমেশন দিছি এবং ডিসঅ্যাপিয়ার অ্যানিমেশন এক্সিটে দিছি। এক্সিটে দেওয়ার পরে ডিসঅ্যাপিয়ারটাকে আমরা উইথ প্রিভিয়াস রেখে জাস্ট ডিলেনেসটাকে আমরা প্রতি বারে 1 সেকেন্ড করে বাড়াইছি। তো যার ফলে গিয়ে ঠিক এরকম একটা জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অনেকটা কি অনেকটা সার্কুলার, অনেকটা টাইমার টাইপসের। তো এখানে মূলত ট্যাক্স প্যানের উপরে কিন্তু আমাদের কাজটা নির্ভর। তো ট্যাক্স প্যানের মাধ্যমে আমরা কি কি করছি এখানে উপরে নিচে করে এ টু জেড এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমরা কি করছি জিনিসগুলোকে আমরা রেডি করছি। তো আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন যে আমরা কিভাবে অ্যানিমেশন প্যানকে প্রপারলি ইউজ করব। আর দ্বিতীয় যে বিষয়টা আমাদেরকে একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে গিয়ে একটা অ্যানিমেশনের কোন ধরনের স্টাইল আমাদেরকে দেয়। তো যেটা আমি আগেই বলছি এখানে অনেক ধরনের অ্যানিমেশন আছে। এরপর আমরা মোর মোশন পার্টসে গেলে, মোর এন্ট্রান্স এফেক্টসে গেলে এখানে অনেক ধরনের অ্যানিমেশন কিন্তু আছে। তো এগুলোর প্রতিটার কিন্তু আমাদেরকে একটা বুঝতে হবে যেগুলো কিরকম অ্যাক্ট করে। তো যেটা যেরকম অ্যাক্ট করে আমরা যখন প্রফেশনাল লেভেলে কাজ করব আমাদের সেই বিষয়গুলো কিন্তু খুব ভালো একটা নলেজ রাখতে হবে যে কোন অ্যানিমেশন কিরকম অ্যাক্ট করে। তো আপনারা যখন সামনে কাজ করবেন এগুলো প্রতিটা ইউজ যখন আপনারা জানবেন আপনারা নিজেরাই কিন্তু সুন্দর সুন্দর ক্রিয়েটিভ স্লাইডস কিন্তু আপনারা রেডি করতে পারবেন। তো আমাদেরকে যে কাজটা করতে হবে পাওয়ার পয়েন্ট এক্সপার্ট হতে হলে অবশ্যই আমাদেরকে অ্যানিমেশনের প্রতিটা কাজগুলোকে আমাদেরকে ভালো মতো দেখতে হবে। এরপর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে কি আমাদের থেকে ট্রানজিশনের বিষয়গুলোকে বুঝতে হবে। এক এক ধরনের ট্রানজিশনের এক এক ধরনের কাজ, তো ট্রানজিশনের কাজগুলো বুঝতে হবে, ট্রানজিশনের টাইমিং এর কাজগুলো বুঝতে হবে। এরপর ডিজাইন। তো এখন আমরা যে জিনিসটা করছি এই জিনিসটা সম্পর্কে একটা ধারণা নিব সেটা হচ্ছে কি ডিজাইন। এই যে ডিজাইন ট্যাবের এখানে আমাদের এখানে জাস্ট একটা
গ্রুপ এক্সট্রা এসেছে, সেটা হচ্ছে গিয়ে কাস্টমাইজ গ্রুপ, এবং ভ্যারিয়েন্টস গ্রুপটা তেমন কোনো একটা কাজ নেই, এটা হচ্ছে কোনো একটা কালার থিম বুঝিয়ে দেওয়ার কাজ, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও কিন্তু দেখেছি। তো এইখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে গিয়ে স্লাইড সাইজ। তো এই স্লাইড সাইজটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস। এটা যদি আমরা কাজ করতে চাই, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো থাকে ওরকম ভিডিও কিন্তু আমরা রেডি করতে পারবো। তো আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই যে কিভাবে আমরা স্লাইড সাইজটাকে রেডি করব। তো সবার আগে আমাদের থেকে একটু জানতে হবে যে স্লাইড সাইজটা কোন ফরমেশনে থাকে। স্লাইড অবশ্যই একটা ইঞ্চেস ফরমেশনে থাকে, যেমন এটা হচ্ছে কি 16:9, অর্থাৎ এদিক দিয়ে হচ্ছে 16 ইঞ্চ, এদিক দিয়ে হচ্ছে কি 9 ইঞ্চ। তো এটা হচ্ছে কারণ ইউটিউবের যে ভিডিও সিস্টেমটা আছে বা ভিডিওগ্রাফি, ওটার জন্য 16:9 হচ্ছে রিকমেন্ডেড ফরমেশন। আর স্ট্যান্ডার্ড 4:3, এটা হচ্ছে অনেকটা স্কোয়ার টাইপসের। এটাকে যদি আমরা ম্যাক্সিমাইজ করে দিই তাহলে দেখতে পারতেছেন এটা আমাদের স্লাইডের সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিংবা আমরা যদি কাস্টম সাইজে যাই, কাস্টম সাইজ থেকে কিন্তু আমরা নিজেদের মতো করে স্লাইডের সাইজ গুলোকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। কিংবা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ডিফল্টে দেওয়া কিছু স্লাইডের সাইজও কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। তো এখানে অনেক ধরনের স্লাইডের সাইজ আছে, 30 mm স্লাইডস, এরপর A4, A3, লেজার পেপার, লেটার পেপার, অন স্ক্রিন শো, এরকম অনেকগুলো কিন্তু আমাদের আছে। তো আমরা যদি নিজেদের মতো করে বাড়াতে চাই তাহলে আমরা করবো কি, কাস্টমসে গিয়ে জাস্ট কোনো একটা অ্যামাউন্ট দিয়ে আমরা জাস্ট ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে, ম্যাক্সিমাইজ করে দেওয়ার পরে ওই অনুযায়ী কিন্তু আমাদের স্লাইডের সাইজটা হয়ে যাবে। তো স্লাইড সাইজের পাশে যে বিষয়টা আছে সেটা হচ্ছে গিয়ে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের বিষয়টা আমরা ইতিমধ্যে পরিচিত, অনেকটা ফরম্যাট শেপের মতো কাজ। ফরম্যাট শেপের মতো কাজ না, অনেকটা ফরম্যাট শেপই, কিন্তু ফরম্যাট শেপে কি করি আমরা, জাস্ট একটা শেপের মধ্যে আমরা এডিট করার জন্য ফরম্যাট শেপ নিই। কিন্তু এইখানে যদি আমরা, ভাইয়া একটু কথা ছিল। জি বলেন। ভাই আমি একটু অসুস্থ তো আর কি, মাথা ব্যথা করতেছে, আমি ভাই লিভ নিতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, সমস্যা নেই। আচ্ছা ভাই, ভিডিওটা আপলোড দিয়ে দিন। হ্যাঁ, ওকে, সমস্যা নেই, আমি আপলোড দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এরপরে যেটা সেটা হচ্ছে গিয়ে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড হচ্ছে অনেকটা ফরম্যাট শেপেরই মতো কাজ। তো সলিড ফিল মানে হচ্ছে গিয়ে নির্দিষ্ট কোনো একটা কালার এনে দেওয়া, এরপর গ্রেডিয়েন্ট ফিল, পিকচার টেক্সচার ফিল, প্যাটার্ন ফিল, হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, এগুলো সম্পর্কে আমরা আগেই পরিচিত ফরম্যাট শেপস এর মাধ্যমে। তো ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের কাজটা আমরা এখানে পাচ্ছি, কিংবা আমরা স্লাইডে রাইট বাটন ক্লিক করে যদি আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে দিই তাও কিন্তু ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা ওপেন হচ্ছে। তো ঠিক এটা হচ্ছে গিয়ে ফরম্যাট শেপের কাজ, অর্থাৎ ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের কাজ এবং স্লাইড সাইজের কাজ। তাছাড়া আমাদের কিন্তু ইতিমধ্যে এই যে হোম ট্যাবটাও কিন্তু আমাদের ইতিমধ্যে পরিচিত। ইনসার্ট ট্যাবটার মধ্যে আমাদের পরিচিত জাস্ট ভিডিও, অডিও, স্ক্রিন রেকর্ডিং। তো ভিডিওর বিষয়টা আমরা দেখেছি, অডিওর বিষয়টা হচ্ছে কি অডিও এডিটিং করা। এরপর স্ক্রিন রেকর্ডিং এর বিষয়টা তেমন একটা প্রয়োজন নেই। স্ক্রিন রেকর্ডিং এর জন্য স্ক্রিন রেকর্ডিং এর বিষয়টা হচ্ছে কি, যখন আমরা কোনো ধরনের স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার নিই, যেমন ধরেন ট্যাকস্মিথ, ক্যামতাসি একটা আছে, ওগুলো হচ্ছে কি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার। ওরকম কোন একটা সফটওয়্যার নেওয়ার পরে ওগুলো কি হয় আমাদের এইখানে চলে আসে। তো ওইখান থেকে আমরা স্ক্রিন রেকর্ডিং করে নিতে পারি, কিংবা পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিন্তু আমরা স্ক্রিন রেকর্ডিংটা করতে পারি। কিন্তু যেহেতু আমাদেরকে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, যেমন ধরেন এফএস ক্যাপচার কিংবা ওবিএস, এরকম স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার গুলো দিয়ে কিন্তু আমরা স্ক্রিন রেকর্ড করতে পারি। তো ঠিক তেমন একটা বেশি প্রয়োজন নাই এই স্ক্রিন রেকর্ডিং এর বিষয়টা। আর অডিওর বিষয়টা হচ্ছে অনেকটা ভিডিওর মতো, এটা সম্পর্কে সামনের ক্লাসে আমরা কিছু ধারণা নিব। এরপর হচ্ছে গিয়ে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে গিয়ে রিভিউতে হচ্ছে গিয়ে যেগুলো আপনার থাকে, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এগুলো সম্পর্কে অলরেডি পরিচিত। ভিউতে আমরা অলরেডি পরিচিত। এরপর হচ্ছে গিয়ে স্লাইড শোর মধ্যে প্রয়োজন হচ্ছে গিয়ে ফ্রম বিগিনিং, ফ্রম কারেন্ট স্লাইড। তো ফ্রম বিগিনিং হচ্ছে গিয়ে এটা, আর ফ্রম কারেন্ট স্লাইড হচ্ছে গিয়ে এটা। তো এগুলো হচ্ছে গিয়ে ফ্রম বিগিনিং আর ফ্রম কারেন্ট স্লাইডের কাজ। তাছাড়া আর তেমন একটা কোনো কাজ নাই এখানে, এই এই বিষয়গুলো তেমন একটা আমাদের কাজে দেয় না। তো পাওয়ার পয়েন্টে যে বিষয়গুলো মূলত কাজে দেয় সেগুলো হচ্ছে গিয়ে আমাদের এই বিষয়গুলো যেগুলো আমরা করে থাকি, এই যে অ্যানিমেশন এবং ট্রানজিশন।
তো অ্যানিমেশনের উপর আজকে আমরা একটা ক্লাস করেছি, যেখানে আমরা অ্যানিমেশন সম্পর্কে একটা ধারণা নিয়েছি যে কিভাবে এই ধরনের অ্যানিমেশন গুলো রেডি করতে হয়। তো আপনাদের আগামী ক্লাসের টাস্ক থাকবে হচ্ছে কি এটার ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ভিডিওটাকে সেভ করে আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা কি করবেন, ঠিক এটাকেই আমার জন্য রেডি করে দিবেন, রেডি করে আগামী ক্লাসে আমাকে জমা দিবেন। তো কারো যদি এই ক্লাসের ভিতরে কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা কোয়েশ্চেনটা আমাকে করতে পারেন। ভাইয়া আমার একটু কথা ছিল। হ্যালো, জি বলেন, অসুবিধা নেই। কথাটা হচ্ছে কি ভাই, আসলে আমরা যখন ক্লাস করেছি আপনার ওই যে হাই স্কুল লেভেলে, দেখা যাচ্ছে বাংলা, ইংরেজি বা সমাজ বিজ্ঞান বা আদার্স যে সাবজেক্ট গুলো, সব সাবজেক্ট করার পরে যদি প্রশ্ন পর্ব আসে, তাহলে আসলে কোন সাবজেক্টের কোন প্রশ্ন এটা মনে থাকে না ভাই। তা যদি কোন একটা টপিকস নিয়ে আলোচনা করার পরে যদি আপনি আমাদের 2 মিনিট বা 5 মিনিট প্রশ্ন করার সুযোগ দিতেন, তাহলে মনে হয় ভালো হইতো ভাই। বিশেষ করে আমার জন্য, কারণ আমি ভাই একদম প্রাইমারি লেভেল। এখানে অন্য যারা পার্টিসিপেটরা আছে হয়তো তারা ভালো পারে, কিন্তু আমার আমার লাইফই প্রথম ভাই। আমি হচ্ছে আপনার এই যে পাওয়ার পয়েন্টে কাজ করছি। আমি মোটামুটি এক্সেলটা একটু জানি, যে খুব বেশি জানি তাও না, হয়তো লাখ 1 লাখের 1% হয়তো আমি জানি, কিন্তু ওয়ার্ডটাও খুব ভালো জানতাম না। আবার পাওয়ার পয়েন্টটা তো মোটেই জানি না। সেই ক্ষেত্রে ভাই আমি কিছুই পাচ্ছি না, বুঝছেন? এই জন্য আমার যদি একটু এরকম সুযোগ দিতেন, কোন একটা টপিক্স নিয়ে আলোচনা করার পরে যদি একটু সুযোগ থাকতো সবার জন্যই মূলত, তাহলে মানে ভালো হতো ভাই। হ্যাঁ, আমি তো এখন সুযোগ দিয়েছি আপনাদেরকে কোয়েশ্চেন করার। তো আপনারা জিজ্ঞেস করতে পারেন যে বিষয়টা আপনারা বুঝতেছেন না কিংবা আপনারা জানতে চাচ্ছেন, ওগুলো সম্পর্কে তো আমি আবার আপনাদেরকে জানিয়ে দেবো, অসুবিধা নেই সেক্ষেত্রে। ওকে ভাইয়া। এখন কি কোনো কিছু আপনার জানার আছে কিনা, মানে বিষয় কোনো কিছু একটা বুঝতেছেন না আমার একটা কিংবা। বিষয় জানা, যখন প্রথমে অ্যানিমেশন এইটা নিলেন, সার্কেলটা নিলেন, নিয়ে দিয়ে যে সার্কেলটা নিলেন আপনার যে কালো করলেন, যেটা ওইটা কপি করলেন কিভাবে? আচ্ছা, তো কপি করার বিষয়টা, ওটা কপি করছে হচ্ছে কি, ওটা কপি করে নিয়ে ওটাকে আমি ডুপ্লিকেট করছি। ডি কন্ট্রোল এবং ডি প্রেস করলে ডুপ্লিকেট হয়। তো আমি ওই সময় ও আচ্ছা ডুপ্লিকেট আচ্ছা। করছি ওটাকে। আচ্ছা ঠিক আছে ভাই, এইটাই। ওকে। আর ডুপ্লিকেট করার পরে আমি কি করছি, কন্ট্রোল এবং শিফট বাটনকে প্রেস করে ওটাকে আমি জাস্ট সাইজটা একটু ছোট করছি। সাইজটাকে ছোট করে আমি কি করছি, অ্যালাইনমেন্টে গিয়ে আমি জাস্ট সেন্টার এবং মিডল অ্যালাইনমেন্ট দিয়ে ওটাকে আমি কি করছি, মাঝখানে নিয়ে আসছি। মাঝখানে নিয়ে এনে আমি জাস্ট শেপের কালারটাকে ব্ল্যাক কালার করে দিয়েছিলাম। ব্ল্যাক কালার করে দেওয়ার পরে আমি কি করছি, ওটা এবং ওটার পেছনে যে গ্রিন কালার শেপটা নিছি, ওই দুইটাকে একসাথে কন্ট্রোল প্রেস করে আমি সিলেক্ট করছি। সিলেক্ট করে আমি কি করছি, ফরম্যাট ট্যাবটাকে দুটোটাকে আমি গ্রুপ করছি। গ্রুপ করার পরে আমি কি করছি, জাস্ট ওটাতে একটা অ্যানিমেশন দিছি, ওটা হচ্ছে কি হুইল। হুইল অ্যানিমেশনটা জাস্ট আমরা এইখানে গেলে যে হুইল একটা অ্যানিমেশন আছে না, হুইল, এই অ্যানিমেশনটা আমি দিছি। এই অ্যানিমেশনটাকে দেওয়ার পরে আমি কি করছি, অ্যানিমেশন প্যানে গিয়ে ওটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করে আমি ওটাকে রাইট বাটন ক্লিক করছি, টাইমিং এ গিয়ে ওটার ডিউরেশনটাকে আমি দিছি 1 সেকেন্ড। ওটার ডিউরেশনটাকে আমি দিছিলাম হচ্ছে কি 1 সেকেন্ড, এবং রিপিটটাকে করে দিছি 5 সেকেন্ড। 5 সেকেন্ড করে দেওয়ার পরে আমি জাস্ট এটাকে ওকে প্রেস করে দিছি। ওকে প্রেস করে দেওয়ার পরে এরপর আমি কি করছি, একটা একটা করে যে শেপ গুলো আনছি, এই যে নাম্বার গুলাকে আনছি, ওই নাম্বারের টেক্সট বক্স গুলাকে আমি অ্যানিমেশন দিছি। জাস্ট সিম্পল একটা অ্যানিমেশন দিছি, অ্যাপিয়ার। এরপর আরেকটা দিছি হচ্ছে গিয়ে এক্সিট অ্যানিমেশন, ওটা দিছি হচ্ছে কি ডিসঅ্যাপিয়ার। তো এই দুইটাকে কি করছি, আমি জাস্ট এখানে অ্যাডজাস্ট করছি, এই অ্যানিমেশন পেন থেকে ডিলে দিয়ে একটু করে ডিলে করে দিছি। এরপর উইথ প্রিভিয়াস করে দিছি, অন ক্লিক করে দিছি। তো এরকম অ্যাডজাস্টমেন্ট করে আমি জাস্ট বিষয়টাকে অ্যাডজাস্ট করছি। তো যা সম্ভব, যেটা আমাদের পাওয়ার পয়েন্টের 3 নাম্বার ক্লাস যেটা আমরা করছিলাম, ওটাতে আমরা এটার পুরোপুরি বেসিক লেভেলটা আলোচনা করছিলাম। এখন আমরা মোটামুটি অ্যাডভান্স লেভেলস এর আলোচনা করতেছি এগুলো। তো বেসিক লেভেলের যে ক্লাসগুলো যারা করছেন কিংবা যারা উপস্থিত ছিলেন, তারা কিন্তু এই বিষয়গুলো বুঝবে। তো যা সম্ভব আপনি হয়তো উপস্থিত ছিলেন সেই ক্লাসে, আমার যেটুকু মনে পড়তেছে। জি জি। তো এগুলা আপনারা বাসায় বসে একটু প্র্যাকটিস করলে কিংবা ক্লাসের ব্যাকআপ ভিডিও গুলো দেখলেও কিন্তু আপনারা ভালো একটা আইডিয়া পাবেন যে কিভাবে করতে হয়। আর ব্যাকআপ ভিডিও গুলো কিন্তু দেওয়া হয় যাতে করে আপনারা পরবর্তীতে একটু কাজগুলো বুঝে নিতে পারেন
কোনো একটা বিষয় আপনাদের মিসিং হয়ে গেলে, গ্যাপ গেলে, তো সেগুলো সম্পর্কে যাতে আপনারা ধারণা নিয়ে নিতে পারেন। ভাই আর একটা বিষয় হচ্ছে জানার, সেটা হচ্ছে যে ওই যে সার্কেলটা আপনি নিয়েছেন, আপনার লাইট কালারের যে সার্কেলটা, এই সার্কেলটা যদি আমি 100% ধরে 25%, 50% এরকম আলাদা আলাদা কালার করি, সেই ক্ষেত্রে কিভাবে করা সম্ভব ভাইয়া? মানে বুঝিনি আমি আসলে, ওই ট্রান্সপারেন্সির কথা বলতেছেন আপনি? ট্রান্সপারেন্সি হয়তো মানে বা ভাই, মানে বলেন। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই, ঠিক আছে? আমি একটু দেখিয়ে দিই, তাহলে হয়তো বিষয়টা আপনি বুঝতে পারবেন। আমি আগে এটাকে একটু আনগ্রুপ করে নিলাম, ঠিক আছে? তা আপনি যেটা বলতেছেন যে পেছনের জিনিসটাকে এটাকে 50% করে দিলে, কিংবা আর একটু ইয়া করে দিলে জিনিসটা ইয়া করে দিলে, এটাকে যদি আমি মানে জাস্ট পুরো 50% করে দিই। সার্কেলটাই ভাই, ওই যে সার্কেলটা আপনি নেছেন ট্রান্সপারেন্সি না, মানে যে সার্কেলটা আমাদের লাইট কালারের যে সার্কেলটা নিয়ে আসেন, এটা ধরেন আমি 100% ধরে, দেখা যাচ্ছে কোনোটা 25%, দেখা যাচ্ছে অ্যাসিড, বা 52%, এরকম করে আমি পুরো সার্কেলটাকে 4 বা 5 ভাগে ভাগ করে আলাদা আলাদা কালার দিতে চাচ্ছি। আচ্ছা, পুরো শেপটাকে আপনি আলাদা আলাদা কালার দিতে চাচ্ছেন। হুম, ওটার জন্য যে হচ্ছে কি এখান কালারটা, থেকে শেপ নিতে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এইখানে যদি একটু দেখেন, এখানে কিন্তু অনেক ধরনের শেপস আছে। তো সার্কেলের উপরও কিন্তু অনেক ধরনের শেপস আছে এখানে, আমরা যদি দেখি। কিংবা আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই সার্কেলটাকে আপনি ইয়া করতে চাচ্ছেন, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা আরেকটা স্লাইডে চলে যাই। ওটার জন্য হচ্ছে কি এখানে শেপ থেকে আমাদেরকে দেখতে হবে যে কোনটা কোন ধরনের শেপ। কিংবা আপনি যেটা বলতেছেন যে আলাদা আলাদা কালার দিবেন, তো ওটার জন্য কিন্তু আমরা চাইলে নিজেরাই রেডি করতে পারি। তো আমরা যদি জিনিসগুলোকে যদি আমরা ঠিক এইভাবে করে, মানে মার্চ শেপস এর মাধ্যমে, আচ্ছা এটাকে ব্ল্যাক কালার করে দিয়ে আমরা জিনিসগুলোকে একটা মাঝখানে নিয়ে আসি, অ্যালাইন মিডল, সেন্টার। এরপর এটাকে আমরা অ্যালাইন সেন্টার। তো এগুলোকে যদি আমরা একটু নিয়ে আসি এবং সাইজটা বাড়িয়ে দিই, বরাবর করে দিই, এটাকে একটু চিকন করে দিলাম, সেন্টার, অ্যালাইন, এরপর মিডল। তো এটাকে আমরা কি করবো, কন্ট্রোল ডি প্রেস করে জাস্ট এটাকে আমরা একটু রোটেট করে দিচ্ছি। রোটেশনটা আমরা যদি এখান থেকে করি তাহলে ভালো দেখায়। 90 ডিগ্রিতে রোটেট করলাম। 90 ডিগ্রিতে রোটেট করার পরে এটাকে আমরা কি করব, কন্ট্রোল ডি প্রেস করে আমরা জাস্ট এটাকে আরেকটু রোটেট করতে পারি, অনেকটা মোর রোটেশনে গিয়ে আমরা কি করতে পারি, অ্যাঙ্গেলটাকে আমরা চেঞ্জ করতে পারি। অ্যাঙ্গেল কিংবা আমরা একটা রোটেশনের এরপর এটাকে আমরা কন্ট্রোল ডি প্রেস করে একটু বড় করে দিই, আমরা চাইলে এইভাবে করে একটু এখানে নিয়ে আসতে পারি। তো এখন আমি যেটা করছি, আমি কি কি করবো, এগুলো শুধু একটু সিলেক্ট করে ফেলবো, কন্ট্রোল প্রেস করে আমি জাস্ট সিলেক্ট করে ফেলবো। এখন কন্ট্রোল, এরপর আমরা কি করবো, এটা গ্রুপ করতে পারি। গ্রুপ করে তারপরে আমি দেখতে পাচ্ছি যে এটা একটা গ্রুপ হয়ে গেছে। এরপর এটাকে আমি কি করবো, অ্যালাইনমেন্ট থেকে অ্যালাইন সেন্টার, অ্যালাইন মিডল, অ্যালাইন মিডল দেওয়ার পরে আমি কি করবো, এটাকে সিলেক্ট করবো, কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করবো। এরপর আমরা ইনসার্টে গেলে বা ফরম্যাটে গেলে মার্চ শেপ, মার্চ শেপের জন্য সিলেক্ট হওয়ার কথা, মার্চ শেপ। মার্চ শেপ, এটা তো ওপেন হওয়ার কথা, এটা এখন ওপেন হচ্ছে না কেন?
এটা তো মার্চ শেপটা তো এখানে ওপেন হওয়ার কথা, এটা এখন ডিসেবল দেখাচ্ছে, কারণটা তো বুঝলাম না। আচ্ছা আচ্ছা, একটা কাজ করে আমরা এটাকে ভিতরে নিয়ে আসি তাহলে। আহ, আচ্ছা, এই প্রসেসটা হয়তো হচ্ছে না আমাদের। আমরা একটা কাজ করি, ইনসার্ট থেকে আরো কিছু শেপ দেখি, ওরকম কোনো শেপ আমরা পাই কিনা। উম, ওরকম কোন একটা শেপ তো আমি এখন দেখতেছি না, ওটা হচ্ছে কি দেখতে হবে আসলে। আর এরকমের মধ্যে চাইলে এডিট করা যায়, অনেক দিক থেকে করা যায়, কিংবা আমরা যদি ফরম্যাট এসে যদি আমরা এডিট শেপস এর এখানে ক্লিক করি, তো এডিট উইথ পয়েন্টস গুলো করো, কিন্তু চাইলে করে দিতে পারো, এভাবে করেও অনেকগুলো করা যায়। উম, এটা না, কিন্তু আচ্ছা, বিষয়টা আমার থেকে আরেকটু দেখতে হবে যে কিভাবে আসলে শেপের করতে হয়। আমি কোনোদিন করিনি আসলে, মানে একটা সার্কুলার শেপকে আলাদা আলাদা কালার আমি দিইনি। ঠিক আছে ভাই, হ্যাঁ। কারণ আমি হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইন করি, তো আমি করি হচ্ছে গিয়ে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর বলেন, ফটোশপ বলেন, এরকম সফটওয়্যার দিয়ে আমি সবসময় ডিজাইন গুলো করে থাকি। তো আমি কখনো পাওয়ার পয়েন্ট বলেন বা ওয়ার্ডে বলেন, ওয়ার্ডে কখনো এই ধরনের মানে সার্কেলকে বিভিন্ন ধরনের কালার দেওয়া, এগুলো আমি কখনো এখানে করিনি। আর একটা কিন্তু আমাদের থেকে সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বলেন বা ওয়ার্ড বলেন, এক্সেল তো ধরাই যাবে না, তো ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এগুলো কিন্তু ডিজাইনিং সফটওয়্যার না, কিংবা ভিডিও এডিটিং সফটওয়্যার না, এগুলো হচ্ছে গিয়ে স্লাইড মেকিং। মনে করেন আমরা যে কম্পিউটার ইউজ করতেছি, তো কম্পিউটার কিন্তু একটা মেশিন, আবার মোবাইলও কিন্তু একটা মেশিন। তো দুইটার কিন্তু কাজ পুরোপুরি ভিন্ন। আমরা মোবাইলে এমন অনেক কিছু করি যেগুলো আমরা কম্পিউটারে করতে পারি না, কিন্তু কম্পিউটারের অনেক কাজ আমরা মোবাইলে করতে পারি না। কিন্তু আলটিমেটলি দুই জায়গায় কিন্তু সেম কাজ, আমরা এটার থেকেও ইন্টারনেট চালাতে পারবো, এটার থেকেও ইন্টারনেট চালাতে পারবো। তো এরকম কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা মানে এই পাওয়ার পয়েন্টে করতে পারি না, কিন্তু ওগুলো করতে হয় হচ্ছে কি এই যে এরকম যেগুলো ডিজাইনিং সফটওয়্যার ওগুলো দিয়ে। তো আপনাদের থেকে যদি এরকম ডিজাইন রেডি করা শিখতে হয় কিংবা ডিজাইন ক্রিয়েট করার ইচ্ছা আছে, তাহলে আপনারা আমাদের রেনোভেটিভ টেকনোলজির গ্রাফিক ডিজাইন কোর্স স্টার্ট হচ্ছে সামনে। তো সেই কোর্সটা আপনারা করতে পারেন, মাত্র 399 টাকার কোর্স, একেবারে বেসিক টু অ্যাডভান্স লেভেল। তো একটা ভালো একটি আপনি স্কিল। আপনি থাকবেন ভাইয়া? না, গ্রাফিক্স ডিজাইনিং এরটা তো আমি থাকবো না, ওখানে আপনাদের আলাদা ট্রেনার থাকবে, উনি আপনাদেরকে শিখাবে, আলাদা আরেকজন ট্রেনার। এটা কবে থেকে শুরু হতে পারে? এটা এই যা সম্ভব আর বেশি দিন নাই, আর 10 থেকে 15 দিনের পরে আমাদের আরেকটা পেজ স্টার্ট হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং এ। আপনারা চাইলে ওই সিট বুকিং করে রাখতে পারেন। ওইটা কি ভাইয়া, আমাদের আমাদের তো এটা শনি সোম বুধ হয়, ওইটা কি বারে হইতে পারে ভাইয়া? এটা যদি শনি সোম বুধ হয় তাহলে ওটা ওই রবি মঙ্গল বৃহস্পতি ওরকম পড়তে পারে, কিংবা টাইমের আরেকটু আগে আগে পিছিয়ে এরকম করে হতে পারে। ওটা আপনার যখন সাথে যদি আপনারা যোগাযোগ কোর্স, করতে হয় ভাই পার্সোনালি ভাবে, ওইটা আপনার একটু হেল্প দরকার আমার। কখন আপনার সাথে যোগাযোগ করা যাবে? আমার সাথে তো যোগাযোগ এখন ক্লাসেও হচ্ছে কিংবা ক্লাস শেষেও হবে। হ্যাঁ, ওটার সাথে যদি ওই আগামী বিষয় যদি ক্লাসে আগামী ক্লাসে যদি ওকে, আমার এই ক্লাস বিষয়ে, আপনার পাওয়ার পয়েন্ট বিষয়ে আগামী ক্লাসে যেহেতু আমাদের, আপনি লিঙ্ক দিন 9টা বাজার 10 মিনিট বা 15 মিনিট আগে দিয়ে দিন। আমি যদি ওই সময়টায় 15 মিনিট আপনার হেল্প নিই, তাহলে কি আপনি করতে পারবেন না ভাইয়া? জি পারবো, অসুবিধা নেই, সমস্যা নেই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হুম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, আপনারা যদি এই গ্রাফিক ডিজাইন কোর্স সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান কিংবা আপনার যদি জানার ইচ্ছা থাকে, আপনারা কিন্তু আমাদের সিইওর সাথে কথা বলাতে পারেন এই বিষয়ে। উনি যেহেতু হ্যান্ডেল করতেছে, উনি আপনাদেরকে আরো ভালো মতো বলতে পারবেন। তো না, আজকের ঠিক আছে ক্লাসটা ভাইয়া। আমাদের আপনাদের এতটুকুই। যদি
যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে কোয়েশ্চেনটা করতে পারেন। যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে এন্ড করতে পারি। না ভাই, আমার কোনো কোশ্চেন নাই, যা পাইছিল পাইছি। ভাই আমরা তো 6 নম্বর ব্যাচে আছি, তাই না ভাইয়া? জি, আমাদের ব্যাচ নম্বর কত, 6 না? হ্যাঁ আমাদের এইটা হচ্ছে 6 নম্বর ব্যাচ। আমাদের এক্সেল শুরু হবে কবে থেকে ভাইয়া? জি, মাইক্রোসফট এক্সেল শুরু হবে কবে থেকে? এক্সেল এক্সেল যা সম্ভব। পাওয়ার পয়েন্টের আর একটা ক্লাস আছে সামনে, এরপর হচ্ছে গিয়ে আরেকটা ক্লাস হতে পারে হচ্ছে গিয়ে আপনাদের এই যে এই কম্পিউটার বানানো সম্পর্কে একটা বেসিক ধারণা থাকতে পারে, এরপরে গুগল সম্পর্কে একটা বেসিক ধারণা থাকতে পারে। ওটার পরবর্তীতে আমরা এক্সেল এর ক্লাসগুলো স্টার্ট করব। ঠিক আছে ভাইয়া।